তাহলে আজকে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় প্রবলেম নিয়ে। ঠিক আছে, প্রবলেমটা হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে ফ্যাক্টরাইজ করব বা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এক্ষেত্রে আমরা সেভাবেই সাজিয়েছি যেমনটা আমরা গত ক্লাসে বলেছিলাম, যে এক্সের বা চলকটার সর্বোচ্চ টার্ম প্রথমে, সর্বোচ্চ পাওয়ারের টার্মটা প্রথমে, এরপর ধীরে ধীরে কমবে। তো প্রথম টার্ম আর থার্ড টার্ম এই দুইটার যে কোএফিসিয়েন্ট বা সহগ আছে সেই দুইটা আমরা গুণ করব। এখানে সহগ কত? 1 আর 6, এই দুটো মাল্টিপ্লাই করলে আসতেছে আমার 6, এই কোএফিসিয়েন্ট দুটো মাল্টিপ্লাই করলে আসতেছে 6। এই 6কে আবার এখন আমরা ফ্যাক্টরাইজ করব, তাহলে পাচ্ছি 1 ইন্টু 6 আর পাচ্ছি হলো 2 ইন্টু 3। ঠিক আছে, এখন এখন দুইটা জোড়াই কিন্তু এই যে এই জোড়াটার দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে 5 পাই, আবার এই জোড়াটার দুটো যদি আমরা যোগ করি তাহলেও 5 পাই। তাহলে এক্ষেত্রে আমরা কোন জোড়াটা নেব, তাই না? তাহলে আমরা এক্ষেত্রে কোন জোড়াটা নেব? এক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে মিডল টার্ম ব্রেকে আমরা যখন এই তিনটে টার্ম থেকে চারটা টার্ম পাবো তখন সেই চারটা টার্মের সাইন আমার মাথায় রাখতে হবে। সেই চারটা টার্মের সাইন আমার মাথায় রাখতে হবে। সেই চারটা টার্মের সাইনই প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, অথবা দুইটা প্লাস দুইটা মাইনাস হতে পারে। যদি এমন হয় যে তিনটা প্লাস একটা মাইনাস বা তিনটা মাইনাস একটা প্লাস, তাহলে সেক্ষেত্রে হবে না। তো আমরা যদি এখান থেকে একটু ভাঙাই, তাহলে যদি আমরা প্রথম জোড়াটা নিয়ে কাজ করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স প্লাস 6। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে তিনটা টার্মের সাইন পজিটিভ আর একটা টার্মের সাইন নেগেটিভ, তাহলে এটা হবে না। তাহলে আমাদের যেতে হবে কি পরের জোড়াটার দিকে। তাহলে পরের জোড়াটার ক্ষেত্রে কি আসতেছে? 2 আর 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। এইবার আমার দুইটা প্লাস দুইটা মাইনাস আসছে। তো এই যে এই জোড়াটা থেকে এখন আমরা কি করব? x কমন নেব, তাহলে আসতেছে x মাইনাস 2। আর এই যে এই জোড়াটা থেকে আমরা মাইনাস 3 কমন নিলাম, তাহলে আসতেছে x মাইনাস 2। এবার এই টার্ম আর এই টার্ম, এই দুইটা টার্ম থেকে আবার আমি x মাইনাস 2 কমন নিতে পারি, তাহলে এই টার্মে থাকতেছে x আর এই টার্মে থাকতেছে মাইনাস 3। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার।